চারজন প্রথম সারির রসুল সবাই বলবে নফসি 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 নফসি। মুসা আলাইহিস সালামের চিত্র তো আল্লাহ রসুল তুলে ধরছেন, কিয়ামতের দিন বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান। ওই দিন তো আপনার আমার রসুল চিৎকার দিবে আর বলবে রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে তো আমার জাতির বলতে রাজি, কেউ অন্যদিকে নিয়ে যায় না। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নিজের জানটা পর্যন্ত দিতে রাজি, ঠিক না? অথচ আমাদের নবী মাকামে মাহমুদ পাবে কিয়ামতের দিন, মাকামে মাহমুদ পাবে। জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কাকে বলে, কোন চেয়ার এটা? দুটাই আল্লাহ নিজের কুদরত দিয়া বানাইছেন। একটা নিজের জন্য কুরসি, খালাকাল কুরসি, আল্লাহ কুদরত দিয়ে কুরসি বানাইছেন নিজের জন্য, আর আরেকটা বানাইছেন বন্ধুর জন্য, মাকামে মাকামে মাহমুদ। কিন্তু ওইখানে নিয়ে যাবে, বসবে না। দুইটা জবাব দিছেন, বসবেন না কেন? বলে বসলাম আর কুরসি যদি আমাকে জান্নাতে নিয়ে চলে গেল তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি 3 জায়গায় দৌড়াবো, বসবো তো বসবো কি কইরা? আমি তো উম্মতকে বলে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, আমার সাথে হাউজে সাক্ষাৎ হবে তোমাদের, আর আমি আগে যাই উম্মতের অপেক্ষা করব। উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়। আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। আবার মনে উঠবে যাদের পান করা হয়ে গেছে তাদের তো হিসাব কিতাব শুরু হয়ে যাবে। মিজানের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং কে করবে? আমি ওইখান থেকে আবার ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন। আমি এই প্রতিশ্রুতি কোথায় কাজে লাগাবো? তো আমি মিজানের কাছে ছুটে যাব। পাল্লা যদি না ঝুঁকে তো সুয়ালের হাত উঠায় দিব, ভিক্ষার হাত আপনার কাছে উঠায় দিব, সুপারিশের কলম আমি চালায় দিব। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি চিৎকার দিয়া বলবো লান আরদা লান আরদা লান আরদা, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না 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 না। আমি তো মিজানের কাছে দৌড়াবো। আবার মনে উঠবে পুলসেরাতে ফাইসা গেল কিনা, যাদের মাপতল হয়ে গেল পুলসেরাতে ফাইসা গেল কিনা। আমি আবার পুলসেরাতে দৌড়াবো। যদি কেউ ফাইসা যায় তো আমার উপরে যে দুরুদগুলা দুনিয়াতে পড়ছে আমি ওই দুরুদের কাঠটি মাথায় দিয়া পাক করায় দিব। আমি বসবো তো বসবো কি করে? আমি শেষ জায়গায় কথার চলে আসছি। ও মেরে দোস্ত, আপনাদের ইসলাহি প্রোগ্রাম বিদায় ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিল যে তোমাদের দোয়া কবুল হবে তো হবে কি করে? নবীকে তো নবী বলে স্বীকার করো, কিন্তু রঙ্গে তো রঙিন হতে চাও না। আল্লাহকে তো আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু ডাকে তারপরও তো আসো না। দুইটাই বললাম, ডাকে তারপরও তো আসো না, তারপরও তো আসো না। এই জন্য আসেন যদি চাই যে আমাদের দোয়া কবুল হোক, যদি চাই দুনিয়ার পট বিবি পরিবর্তন হোক। সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না হব, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। হ্যাঁ, নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বটে, জানি না কত বড় দৌলত দিছেন। নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন বটে,
অথচ এই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মত হইতে চান নাই, শুধু এতটুক দোয়া কবুল যেন আমাকে কাফন করায়া দাফন করা। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। বদায়ানে হ্যাঁ লেখা আছে, পুরা কাহিনী লেখা আছে। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। নবীরা পর্যন্ত আমাদের উম্মতে মুহাম্মদী হতে চাইছেন। বদায়ানে হ্যাঁ আছে, মুসা আলাইহিস ইসলামের মতো নবী ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলতেছে ওয়াজআলনি মিন উম্মতে মুহাম্মদ, কিতাব লাগবে না, আমারে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আল্লাহ বলে কেন? যেই পৃষ্ঠায় উল্টাই ওইটার ভিতরে উম্মতে মুহাম্মদীর গান। এত গান আর কত শুনবো? খালি উম্মতে মুহাম্মদীর প্রশংসা। এই জন্যই তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ও উম্মতে মুহাম্মদী, তোদের প্রশংসা দিয়ে আমি সমস্ত আসমানি কিতাব ফেরা দিছি, সমস্ত নবীদের মুখে তোদের গীত গাওয়ায় দিছি, সমস্ত উম্মতের সামনে তোদের গান বাজায় দিছি। ওই উম্মত আজকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ডাকে, তারপরও মসজিদে আসে না। চলেন চলেন শেষ কথা শোনায়া দিই। 89 দশকে আমি সফর করতেছিলাম সৌদি আরব আর দুবাই। 89 দিকে, 89 ছিল দিকে না, 89 আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। তো আমি যখন দুবাই সফর করতেছিলাম, এক ফিলিস্তিনি আলেমের সাথে আমার দেখা হয়েছে, সে এখনো জীবিত আছে, ইয়াসের শাহবান তার নাম। তো পরিচয়ের পরে বলতেছে মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বলছি বলো। বলছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজরের জামাত আর জুমার জামাতে লোক সংখ্যা কত হয়? তা আমি বলছি জুমার ফজর তোমার সম্পর্ক কি? বলছে না, আমার একটা তথ্য জানা দরকার আছে, তথ্যের জন্য আমি তোমাকে প্রশ্ন করছি। সে বলল যে আমি জবাব দিলাম তাকে, কেননা আমি তার সাথে তর্ক বিতর্কতে যেতে চাই না। সে আমার প্রতিবেশী ইহুদি আলেম, আর আমি ইহুদিদের ভিতরে বাস করি। তার বাড়ি হলো তেল আবিবের বাবে লুদে, যেটা ইহুদিদের ইসরায়েলের আন্ডারে। তো বলল, আমি তাকে সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। সত্য তো? হ্যাঁ। তো ইহুদি আলেম বলতেছিল চিৎকার দিয়া, ইয়াসের ইদান নাহনু ফিল আমান, ও ইয়াসের তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে অর্থ বুঝলাম না, তোমরা নিরাপদ মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত জান দাও দাও, যত চিৎকার দাও দাও, যত রক্ত ঝরে ঝরো, কিন্তু তোমাদের বিজয়ের পালা শুরু হবে যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে। ইচ্ছা করলে আমার কাছ থেকে আর টেলিফোন নিতে পারেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সত্যায়িত করতে পারেন। আপনারা ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি চিনি। আমি 14 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি। আপনারা ফিলিস্তিনের জমিন চিনেন না, মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে হাইটা দেখেন নাই। আপনারা ওয়াদি খালিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। চিনেন ওয়াদি খালিল? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমায় আছে, ওয়াদি খালিল। আপনি ওয়াদি মুসা চিনেন না, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ফিলিস্তিনের ওই মাটি, ওই মাটি যেখানে 70-এর উপরে ওলামায়ে আইন, 70-এর উপরে নবী রাসূলরা ঘুমায় আছে। ফিলিস্তিন ওই মাটি যেখানে 1.25 লক্ষ নবীকে আল্লাহ একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায় দাঁড় করায় দিয়েছেন। আল্লাহর রসুলের ফ্লাইট, মেরাজের ফ্লাইট, রানওয়ে লম্বা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা ছিল রানওয়ে। দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাসের পরে যায়া বোরাক উপরে টেক আপ করছে।
উপরে উঠছে, রানওয়ে বানাইছেন আল্লাহ। ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত, কোরআন বলে বারাকনা হাওলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই জমিন আমি তো চোখে দেখা বলতেছি, চোখে, মিডিয়া না। এই জন্য আমার সাথে সবার সাথে মিলে না। আমি 14 বছর আগে দেখে আসছি, আমার চেয়ে বেশি আপনি ফিলিস্তিনের জমিন ছিলেন না। ওই ফিলিস্তিন রক্তে রঞ্জিত, 40,000-এর উপরে মারা গেল। আল্লাহর উপরে অভিযোগ করতেছি আমি, মনে হয় দেখাও দেখেন না। আল্লাহ মাফ করুক আমাকে, মনে হয় দেখাও দেখেন না। বাচ্চাদের চিৎকার মনে হয় উপরে যায় না, নারীদের আর্তনাদ মনে হয় মাথার উপরে ওঠে না। নাইলে 40,000 পর্যন্ত বুঝে গেল। আজ পর্যন্ত তো কোনো নিদর্শন দেখতেছি না যে কবে জিতবে, কবে হবে, কবে কি হবে। দেখতেছেন কোনো নিদর্শন? কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি কেন করেন না, তা আল্লাহ বলবে ইব্রাহিম ইবনে আদমের কথা শুনিস না? আমাকে রব বলে স্বীকার তো করো বটে, আমি ডাকি তারপরও তো আসো না। মসজিদই বলে দাও না। আমি তো পায়ে হাত দিয়া বলি, আজকে যদি মুসলমান জুমার ফজর সমান করে দিল, আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করলো না, মসজিদ ঘোরা দেখ আজকের রাত্রে, কালকে ফজর থেকে, এই নিয়তে যে আর কোনোদিন মসজিদ খালি রাখবো না, জুমার ফজর সমান করে দিব। দেখেন সূর্য কোন আলো নিয়ে ওঠে। পুরা বিশ্বাস করে আমরা করি আর না করি, ওদের বিশ্বাস তোমাদের ফজর আর জুমা যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর কেউ আটকায় রাখতে পারবে না। বিদায় পায়ে হাত দিয়া বলি, আসেন দুটা কথা মাইনা নেন, যে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করি তো বটে, কিন্তু ডাকলে মসজিদে আসি না। যুবক, কাছ থেকে অঙ্গীকার করো, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এই এলাকার মসজিদ, যেখানে এই ইউনিয়ন বলুক, এই যুবক সমাজ বলুক, যে আজকে অঙ্গীকার করলাম আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করব না। ওয়াদা পাক্কা। দ্বিতীয় নবীর আদর্শে আদর্শবান হব। হায় হায়, আল্লাহ নিজের গুনাহ, নিজের নাফরমানি মানতে পারেন, সয়া নিতে পারেন, রব্বে কাবার কসম। আমার কথা লেখা রাখেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। নিজের নাফরমানি সয়া নেন, মাইনা নেন। এই জন্যই তো ডেলি রাত্রে চলে আসেন। এখন চলে আসছে প্রথম আকাশে, এখন আওয়াজ দিতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, মাফ করে দিব। নিজেরটা তো ডাইকা নিয়ে মাফ করেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। বন্ধুর নাফরমানি সইতে পারেন না। আজকে আমরা রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছেড়া দিছি। মুসলমানের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত আজকে রসুলের আদর্শ, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত। তা যদি না হইতো, তাহলে যুবক তোমরা চুল কেন কাটো ইউরোপিয়ান স্টাইল, নেটের ভিতরে ডিজাইন দেখা কেন কাটো? আমাকে বলো, বলো আমাকে, কেন নেটের ডিজাইন দেখা চুল কাটো? কেন তোমার রসুল তোমাকে চুল কাটার ডিজাইন দেওয়া যায় না, আদর্শ দেওয়া যায় না? বরং তো বলে গেছিলেন, আমার আদর্শে যদি চুল কাটো, তাহলে প্রত্যেক চুলের বদলায় তুমি সোয়াবও পাবে। আবার কিয়ামতের দিন যেদিন দেখা হবে, তো তোমার হাত পাতার সুযোগও হবে, তুমি ইচ্ছা করলে হাত পাততে পারো। যদি জিজ্ঞাসা করি হাত পাতলে কেন, বলে আপনার আদর্শ মতো চুল কাটছি, আপনি আমাকে কিছু দিবেন না? আপনার আদর্শ মতো চেহারা বানাইছি, আপনি আমাকে কিছু দিবেন না?
আপনার আদর্শ মতো তো জুব্বা পড়ছি, আপনি আমাকে কিছু দিবেন না? আমরা তো ভাবি, তোমরা তো ভাবো নবীর আদর্শে শরীর পোশাক পরলে হ্যাঁ আমার দেশে ক্রিটিসাইজ করতে পারে। আমার দেশে সারাদিন নবীর পোশাকের উপরে ক্রিটিসাইজ হয়। আমি গত মাসের 18 তারিখে গেছি, এই মাসের 18 তারিখে আসছি। আমি ইংল্যান্ডের ভিতরে 42টা প্রোগ্রাম করছি, কিন্তু আমি ইংল্যান্ডের এয়ারপোর্টে দুইবার বাহির হয়েছি, দুইবার ঢুকছি, কানাডা ঘুরছি। আজ পর্যন্ত কেউ আমার পোশাকের উপরে আঙ্গুল উঠায় না, কেউ আমার পোশাকে ক্রিটিসাইজ করে নাই। আমার চোখের পানি চলে আসছে মিশরে আসার পরে। আমি চারবার ইংল্যান্ডের হেথ্রো এয়ারপোর্ট ঢুকছি আর বাহির হয়েছি, কানাডা একবার ঢুকছি, একবার বাহির হয়েছি। আমার টুপি খুলে একবারও দেখে নাই। কিন্তু আমি যখন মিশর এয়ারপোর্টে নাইমা আবার যখন প্লেনে চড়তেছিলাম, চেকিং এ আমার টুপি খুলে দেখছে, আমার চোখের পানি চলে আসছে, পানি। যেইখানে আমাকে খোলার দরকার ছিল ওইখানে তো খোলে নাই, ওইখানে তো আমাকে স্যালুট দিছে, সম্মান জানাইছে। মিশর তো মুসলমানের দেশ, 80% উপরে মুসলমান। মিশর তো মুসা আলাইহিস ইসলামের দেশ, মিশর তো সাহাবায়ে কেরামের দেশ। ওইখানে আমার টুপি খুলে দেখতেছে ভিতরে কি আছে, এই টুপি মাথায় ছিল, এই টুপি। আমার চোখে পানি চলে আসছে। মুসলমান দেশে এই পোশাকে ক্রিটিসাইজ হয়। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, অঙ্গীকার করেন। সুযোগ দিছেন আমাদেরকে, মান তামাসসাকা বিসুন্নতি, যেদিন আমার সুন্নতকে নিয়ে মুসলমান টিটকারি করবে, মুসলমান দীক্ষিত করবে, অবহেলিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, ওই দিন আমার এক সুন্নতকে যে আদর্শ বানাবে। ও যুবক, তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, একটা সুন্নতকে আদর্শ বানাও, নবীর একটা সুন্নত ঘোষণা দিতেছেন। ওই দিন, যেই দিন আমার সুন্নতকে ঘৃণিত মনে করবে, অবহেলিত মনে করবে, দীক্ষিত মনে করবে, লাঞ্ছিত মনে করবে, বিজাতি না, মুসলমান মুসলমান মুসলমান, ওই দিন যে একটা সুন্নতকে আদর্শ বানাবে, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি, যে একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আদর্শ বানাবে, আল্লাহ রসুল বলে 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাই। ফালাহু আজরু মিয়াতু শাহীদ, 100 শহীদের মালা গলায় পরানো থাকবে। আর কি চান? আর কত বড় দিবে? একবার শহীদ হইলি তো যথেষ্ট। হায় 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 হায়, একবার হইলেই তো হয়, তো 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। বয়স পরিপূর্ণ 100 সেঞ্চুরি। এই জন্য আগে চলেন, আজকে অঙ্গীকার করি ইসলাহি মাহফিল থেকে, তাইলে যুবকের এই আয়োজন সফল হবে। যে আজকের থেকে নবীর আদর্শ একটা হইলেও নিজের জীবনের সঙ্গী বানাবো। পাক্কা ওয়াদা? হ্যাঁ, সহজ একটা রাস্তা বলি, এটার জন্য আলেমদের দুয়ারে যান, যা বলেন যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, পুরুষদেরকে বলি আলেমদের কাছে যান, যে হুজুর আমার জন্য সহজ থেকে সহজ একটা সুন্নত আপনি নির্বাচিত করে দেন, যেন আমি জীবনের শেষ পর্ব পর্যন্ত এই সুন্নতটাকে ধরে রাখতে পারি। যাবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনে কিন্তু রং নাই। রং যদি থাকতো তাহলে পিছনের ইতিহাস দেখলে দেখা যায় আজকে 200 কোটি মুসলমান দুনিয়াতে। কত? 200 কোটি। জমিন কি আগের থেকে বেড়ে গেছে? দুনিয়া বড় হয়ে গেছে?
গুটি কয়েক মানুষ 4টা মহাদেশকে পায়ের নিচে নিয়ে আসছে, ঠিক না? সাহাবাদের জমানায় কয়জন ছিল? গুটি কয়েক মানুষ। কেননা ওনাদের জীবনে রং ছিল, রং। আমাদের জীবন আছে, রং নাই। যুবকের কাছে যৌবন আছে, কিন্তু যৌবনের একটা রং নাই, রং। ওই রং নাই। আমি নিয়ে যাব ওই দিকে, এখনো কথা শুরু হয় নাই, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। চুপচাপ বিলকুল শুনবেন তো? তাইলেই কিন্তু জীবনে রং আসবে, রং। আজকে মুসলমানের জীবনে রং নাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি 18 তারিখে আসছি কানাডা আর ইংল্যান্ডের সফর শেষ করে, এই তো 18 তারিখ, গত 18 তারিখে গেছি। এই জন্য আমার কথা অন্যরকম হবে। আজকে আমাদের জীবনে রং নাই। কাকে দেখা আল্লাহ সাহায্য পাঠাবে? কারো জীবনেই তো রং নাই। শুধু 2-4 জন জুব্বাওয়ালা হুজুর দেখা। হুজুরদের পার্সেন্টেজ কত দুনিয়া? বাংলাদেশে পার্সেন্টেজ কত আমাদের? কত পার্সেন্টেজ বলেন? বলেন না, আপনারা তো শিক্ষিত মানুষ, হুজুরও আছেন। পার্সেন্টেজ কত আমাদের? 18 কোটি মানুষের ভিতরে আমরা কত? আমাদেরকে দেখে আল্লাহ সাহায্য পাঠাবে? 200 কোটি মানুষের ভিতরে রং আছে কয়জনের ভিতরে বলেন? ডেলি তো আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে আল্লাহ। এই মজমায় যারা বসা আছে, কয়জন বলতে পারবে যে আমি পাবন্দির সাথে আজান হইতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করি না? কয়জন হাত উঠায় বলতে পারবে? ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলা। আল্লাহ বলতেছে ঘুমের ভিতরে যা আছে তার চেয়ে কোটি গুণ বেশি আমি ফজরের নামাজে দিয়া রাখছি। নাইলে আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলতেন? ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা কেন বলতেন? যে ফজরের নামাজ জান্নাতের টিকেট, সার্টিফিকেট। সর্বক্ষেত্রে ফজরের নামাজ তোমাকে বাঁচাবে। এই জন্যই তো কিতাবে লেখছেন ফজরের নামাজ যার জীবনে কোনোদিন ছোটে নাই, কাজা নাই, ওকে লেখা দেওয়া যায় জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? মানে হুজুরের হইতেছে না, ওরে লেখা দেওয়া যায় ও জান্নাতি। 2 ওয়াক্তের জামাত যার জীবনে ছোটে নাই, ওরে লেখা দেওয়া যায় জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর, ওরে জান্নাতি লেখা দেওয়া যায়। ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলো এখানের কে আছে যে আমি আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করি না? এরকম কয়টা হাত উঠবে? রাগ হয়ে গেলে তাহলে রং কোথায় আসলো? সাহায্য কি করে হবে? শুধু আমার জুব্বা দেখা? না হুজুরের জুব্বা দেখা? এটা তো উম্মত, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তো উম্মত দেখবে, কোনো ব্যক্তি দেখবে না। এখন তো নবী নাই। নবী থাকতেন তাহলে বলতাম যে নবীকে দেখা হবে। নবী তো নাই, উম্মতকে দেখা হবে। কিন্তু উম্মত আজকে কোথায়? উম্মত। অথচ এই উম্মতের জন্য চোখের পানি তো কম জড়ান নাই। 23 বৎসরে কোনোদিন চোখের পানি শুকায় নাই। প্রথম যেই দিন এই আয়াত নাজেল হয়েছে, কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির। সূরা মুদ্দাসসির যেদিন নাজেল হয়েছে, কম্বলের থেকে বাহির হয়ে কাঁদতে ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছে খাদিজাতুল কুবরা, আপনাকে তো কম্বলে রাইখা গেলাম, বাহিরে বসে আছেন কেন? রাইখা গেলাম তো ভালো, বসে বসে কাঁদেন কেন?
বলছে ওই ফেরেশতা আবার আসছে আর এই আয়াত শোনা গেছে, কুম ফাআনদির, উঠেন মানুষকে ডাকেন, মানুষকে ভয় প্রদর্শন করেন আখেরাতের। কিন্তু আমি কাকে ডাকবো? মান আদু ওয়া মান ইউজিব, কাকে ডাকবো, কে সাড়া দিবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরা মক্কাই তো মুশরিক, 360-এর পূজারি, এক আল্লাহর কথা কে মানবে? আম্মাজান চোখের বুকে জড়ায়া ধরে বলতেছিলেন, আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, আমি কবুল করনেওয়ালি, কেউ মানুক আর না মানুক আমি তো মানব। ওই দিন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় একটু পরেই চলে যাবেন ইলা রফিকিল আলা, চোখের দুই দিক দিয়ে পানি ঝরতেছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? চলে যাবেন তো আল্লাহর সান্নিধ্যে, এখন কান্না কিসের? এখন তো খুশি হওয়া উচিত। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু এখন বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনার চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? 23 বছর তো চোখের পানি শুকায় নাই, শুকায় নাই। জিবরিল মিকাইল তো জিজ্ঞাসা করছে, মাযালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। ওই উম্মত 5 বেলা আল্লাহ ডাকে। রাগ হয়ে গেলেন? রূপগঞ্জের মানুষ রাগ হয় না। কয়জন হাত উঠাইতে পারবেন যে আজানের আওয়াজ শুনতে দেরি, আমি মসজিদের দিকে দৌড়াইতে দেরি করি না, অথচ ডাকে কে? চোখের পানি জড়াইছেন কে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি না আইনা দিছেন আমাদেরকে, কোন জিনিসটা আইনা দেন নাই? ওনার সুবাদে আমরা কোন সুযোগ সুবিধাটা আল্লাহর কাছে পাই নাই? বলেন, আমি একটাই দেখাই, একটা, শুধু একটা দেখাই। এই উম্মতের কোনো ব্যক্তি যদি 11 মাস নামাজ নাও পড়লো, আর রমজান মাস আসলো, আর গামছা কোমরে বান্ধা যদি পড়তে শুরু করলো 1 মাস, তাহলে ওলামা এই কথা একমত হবে যে 1 মাস নামাজ পড়ে নাই, সে তো 70 মাস পড়ছে। ফরজ কি 70 গুণ হয় না? তাহলে আপনার 11 মাসে রিকভারি হবে না? হবে না? রিকভারি বোঝেন তো? হ্যাঁ, হবে না? হবে না? তারপরেও এক গাঁটটি থেকে যাবে। 70-এর থেকে 12 বাদ দেন না, 11 বাদ দেন না, কত থাকে? 59 মাস থাকে। 59 মাস, 1 মাস কম, 5 বৎসরের ফরজ আপনার গাঁটটিতে দেখা যাবে। কে আইনা দিছে এটা? কার কারণে পাইছেন এটা? এক রাত্র 83 বৎসর কার কারণে পাইলেন? আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাইলেন আপনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, কোরআনে লেখা আছে মুহাম্মাদুর। কোরআনের 1 অক্ষর উচ্চারণ করলে কয় নেকি? তো 12 নেকি, 12 অক্ষরে কয় নেকি? 120 নেকি পাইলেন। কে আইনা দিল আমাদেরকে? আবার বলেন মুহাম্মাদুর। উনার সুবাদে পাইলাম 1 রাত্র 83 বৎসর। দেখাইতে গেলে 1 ডজন না, সেঞ্চুরি না, কয়েক হাজার দেখানো যাবে, হাজার। যার চোখের পানির কারণে পাইলাম। বলেন ওই রসুলের রং আমাদের ভিতরে কতটুকু আছে?
যুবক বলো তুমি মনের থেকে ওই রসুলকে কতটুকু ভালোবাসো? নারী বলুক কতটুকু ভালোবাসে, পুরুষ বলুক কতটুকু ভালোবাসে, সমাজপতিরা বলুক কতটুকু ভালোবাসে, শিল্পপতিরা বলুক কতটুকু ভালোবাসে, ধনী বলুক কতটুকু সে ভালোবাসে, গরিব বলুক সে কতটুকু ভালোবাসে। গরিব বলবে আমার কাছে কিছু নাই, আমার জন্য কি আনলো? ও গরিব, তোমার জন্য কি আনলো? জান্নাতকে আইনা তো তোমার পায়ের কাছে রেখা দিল। গরিবের জান্নাত তো পায়ের কাছে। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি। গরিব বেশি কিছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ইমান বানাও, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিদা রবের জান্নাতে ঢুকো।